হ্যালো ফ্রেন্ডস, আজকে অবস্টেটিকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলবো, দ্যাট ইজ লেবার। কম্পিটিটিভ এক্সামিনেশন বা ফাইনাল ইয়ার এক্সামিনেশন সবসময় লেবার কিন্তু একটা গোল্ডেন টপিক। একদম ইজি ওয়েতে আমি লেবার নিয়ে আজকে বলবো, স্টেজেস অফ লেবার নিয়ে বলবো, যাতে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে ডেফিনিশন দিয়ে স্টার্ট করব। Series of events that takes place in the genital organs in an effort to explain the viable products of conception out of womb. তাহলে লেবার কিন্তু একটা ইভেন্ট নয়, সিরিজ অফ ইভেন্টস, কিছু সংখ্যক ইভেন্ট যেটা হচ্ছে জেনিটাল অর্গানে। কেন হচ্ছে? কনসেপশনের যে ভায়াবল প্রোডাক্টস আছে, যেটা বেবি আর প্লাসেন্টা, তাদেরকে ঠিক টাইম মতো উম্বের বাইরে এক্সপেল আউট করার জন্য যে সিরিজ অফ ইভেন্টস হচ্ছে সেটাকেই লেবার বলা হচ্ছে। তাহলে আবার বলছি, সিরিজ অফ ইভেন্টস যে সমস্ত ঘটনাগুলো ঘটছে দ্যাট টেক্স প্লেস ইন দ্য জেনিটাল অর্গান, জেনিটাল অর্গানে হচ্ছে, ইন অ্যান এফোর্ট টু এক্সপেল দ্য ভায়াবল প্রোডাক্টস অফ কনসেপশন আউট অফ উম্ব। তাহলে উম্বের বাইরে কনসেপশনের প্রোডাক্টগুলোকে এক্সপেল করার জন্য। এবার আসবো নর্মাল লেবারে। কী কী ক্রাইটেরিয়া থাকলে সেটাকে নর্মাল লেবার বলা হবে সেটা জেনে নেব। নর্মাল লেবার স্পন্টেনিয়াসলি অনসেট করবে। ইডিডি বা ইডিডির কাছাকাছিতে কোনো ধরনের ইন্ডাকশন ছাড়া নর্মাল লেবার স্পন্টেনিয়াসলি চলে আসবে। দেন ভার্টেক্স প্রেজেন্টেশন থাকবে। ভার্টেক্স প্রেজেন্টেশনটা ব্যাপারটা কি? কেফালিক প্রেজেন্টেশন থাকবে, যেক্ষেত্রে মাথা সামনের দিকে থাকবে এবং অক্সিপুটটা লিডিং পার্ট হিসাবে সামনে আসবে। তারপর থাকবে উইদাউট আনডিউ প্রলঙ্গেশন। নর্মাল লেবার কিন্তু ঠিকঠাক টাইম মতো টার্মিনেটেড হয়ে যাবে। অ্যান্ড উইদাউট কমপ্লিকেশন, কোনো ধরনের কোনো কমপ্লিকেশন যেটা ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথকে অ্যাফেক্ট করতে পারে, এরকম কোনো কমপ্লিকেশন নর্মাল লেবারে অ্যারাইজ করবে। এবার আসবে ট্রু লেবার পেনে। কোন লেবার পেনটাকে আমরা ট্রু লেবার পেন বলবো? ট্রু লেবার পেনের ক্ষেত্রে পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশনস অ্যাট রেগুলার ইন্টারভালস থাকবে। কিছু সময় অন্তর অন্তর ভীষণ পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশনস আসবে, ইউটেরাসটা একদম টোন্ড হয়ে যাবে। আমরা উপর থেকেই দেখতে পাবো যে ইউটেরাসের টোনিসিটি অনেক বেড়ে গেছে, টোন্ড আপ হয়ে যাবে। সেই কন্ট্রাকশনগুলোর ফ্রিকোয়েন্সি ক্রমশ বাড়তে থাকবে, ইন্টেন্সিটিও ক্রমশ বাড়তে থাকবে। এই কন্ট্রাকশনগুলোর ডিউরেশনও ক্রমশ বাড়তে থাকবে। তাহলে কী কী বাড়বে? এক, ফ্রিকোয়েন্সি বাড়বে, খুব ফ্রিকোয়েন্টলি হতে থাকবে, ইন্টেন্সিটিটা বাড়বে, আর ডিউরেশনটা বাড়তে থাকবে। 10 সেকেন্ড, 15 সেকেন্ড থেকে প্রায় 40 সেকেন্ড পর্যন্ত তার ডিউরেশন থাকবে। দেন আমরা প্রেজেন্ট অফ শো দেখতে পাবো, যেটা ভ্যাজাইনালি মিউকাস প্লাগ ব্লাড এরকম বেরিয়ে আসবে। ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন। ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন নিয়ে যখন ফার্স্ট স্টেজ অফ লেবার বলবো তখন ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন নিয়ে বলবো। অ্যান্ড নর্মাল লেবার পেনের ক্ষেত্রে ট্রু লেবার পেন কিন্তু নট রিলিভড বাই এনেমা অর সেডেটিভস। কোনো ধরনের কোনো পেন রিলিফ মেজার দিয়ে, এনেমা দিয়ে, কোনো সেডেটিভস দিয়ে কিন্তু ট্রু লেবার পেনটাকে সাবসাইড করা যায়। এবার আসবো স্টেজেস অফ লেবারে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, এই চারটে স্টেজে আমরা স্টেজেস অফ লেবারকে ভাগ করতে পারি। প্রথমে ফার্স্ট স্টেজের কথা বলবো। ফার্স্ট স্টেজ কখন শুরু হচ্ছে? ফ্রম অনসেট অফ লেবার পেন টু ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। ওকে, তাহলে লেবার পেন যখন থেকে শুরু হচ্ছে সেখান থেকে সার্ভিক্সটা যখন ফুল ডাইলেটেড হচ্ছে, 10 সেন্টিমিটার ডাইলেটেশন হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা বলবো ফার্স্ট স্টেজ লেবার। প্রাইমে গ্রাভিডার ক্ষেত্রে 12 আওয়ার্স পর্যন্ত সময় লাগতে পারে ফার্স্ট স্টেজে, অ্যান্ড মাল্টিগ্রাভিডার ক্ষেত্রে 6 to 8 আওয়ার্স সময় লাগতে পারে। ফার্স্ট স্টেজ অফ লেবারেরও দুটো আলাদা সাব স্টেজ আছে, যেটাকে ফার্স্টটাকে বলবো আমি ল্যাটেন্ট ফেজ। ল্যাটেন্ট ফেজটা কিন্তু অ্যাক্টিভ লেবারের মধ্যে পড়ে না। ল্যাটেন্ট ফেজে সার্ভিক্সটার ডাইলেটেশন 4 সেন্টিমিটারের কম থাকে, আর কন্ট্রাকশনগুলো উইক থাকে। 10 মিনিটসে দুটোরও কম কন্ট্রাকশন আসে। ল্যাটেন্ট ফেজ ওভার হয়ে যাওয়ার পরে আসে অ্যাক্টিভ ফেজ। অ্যাক্টিভ ফেজে সার্ভিক্সের ডাইলেটেশন মোর দ্যান 4 সেন্টিমিটার হয়ে যায়। ওকে, এবার আসবো সেকেন্ড স্টেজ অফ লেবারে। সেকেন্ড স্টেজ অফ লেবার ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স টু ডেলিভারি অফ দ্য বেবি। দেন আসবো থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবার হচ্ছে বেবির ডেলিভারির পর থেকে প্লাসেন্টা যতক্ষণ না ডেলিভারি হচ্ছে সেই টাইমটা। দেন ফোর্থ স্টেজ অফ লেবার। ফোর্থ স্টেজ অফ লেবারটা হচ্ছে অবজারভেশন পিরিয়ড। আফটার ডেলিভারি ফার্স্ট 2 আওয়ার্স ইজ দ্য অবজারভেশন পিরিয়ড। ম্যাটার্নাল পালসেশন, ভাইটাল সাইন্স সমস্ত কিছু এবং চাইল্ডের সমস্ত ভাইটাল সাইন্স অবজার্ভ করার জন্য এই ফোর্থ স্টেজ অফ লেবারটা এখন ইনক্লুড করা হয়েছে। এবার জেনে নেব ইভেন্টস ইন ফার্স্ট স্টেজ অফ লেবার। ফার্স্ট স্টেজ অফ লেবারের ইভেন্টসের মধ্যে প্রথমেই আসছে ডাইলেটেশন অফ সার্ভিক্স, দেন ব্যাগ অফ মেমব্রেন্স, দেন ইফেসমেন্ট অফ সার্ভিক্স।
ডায়ালাটেশন অফ সার্ভিক্স ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর যেটা বেবি ডেলিভারিতে হেল্প করছে। তো স্মুথ ডায়ালাটেশনের জন্য কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, কোন ফ্যাক্টরগুলো ডায়ালাটেশন অফ সার্ভিক্সকে হেল্প করছে সেটা একটু জেনে নিই। সার্ভিক্সটা সফেন হতে থাকে, এই সফেনিং অফ সার্ভিক্স ডায়ালাটেশনে হেল্প করে। দেন ইনক্রিজড ভাস্কুলারিটি, ভাস্কুলারিটি যত বাড়তে থাকবে আমার ডায়ালাটেশন অফ সার্ভিক্সটা তত তাড়াতাড়ি হবে। Then breaking down of collagen fibrils by enzyme collagenase and elastase. কোলাজেনেজ অ্যান্ড ইলাস্টেজ দুটো এনজাইম যারা কোলাজেন ফাইব্রিলসগুলোকে ব্রেক ডাউন করে দেয়, সেই ব্রেকডাউন হওয়ার জন্য সার্ভিক্সটা ক্রমশ ডায়ালেটেড হতে থাকে। তাহলে এইগুলো আবার কিছু হরমোনসের অ্যাকশনের আন্ডারে হতে থাকে। কি কি হরমোন? দ্যাট আর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড রিল্যাক্সিন। এই হরমোনসগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে বলেই তাহলে সার্ভিক্সটা ডায়ালেটেড হতে থাকে। দেন বলতে হবে ব্যাগ অফ মেমব্রেনস। ব্যাগ অফ মেমব্রেনস অ্যামনিয়ন আর কোরিয়ান যে দুটো ডেসিডুয়াতে লুজলি অ্যাটাচড থাকে ইউটেরাইন ক্যাভিটিতে, সেই মেমব্রেনসগুলো কিন্তু অনেকটা বালজিং হয়ে থাকে, বালজিং আউট হয়ে যায় বাইরের দিকে, সেটাই আমরা তখন বাইরে থেকে দেখতে পেয়ে ব্যাগ অফ মেমব্রেনস বলছি। ব্যাগ অফ মেমব্রেনসের আবার দুটো পার্ট থাকে, যেটা হচ্ছে হিন্ড ওয়াটার আর ফোর ওয়াটার। দ্য পার্ট অফ দ্য গার্ডেল অফ কন্ট্যাক্ট কন্টেন্স দ্য ফিটাস উইথ বাল্ক অফ দ্য লাইকার কল হিন্ড ওয়াটার। ফিটাসের বডির সাথে কন্ট্যাক্টের গার্ডেলের ওপরে যে পার্টটা থাকছে সেই পার্টটার মধ্যে কিছুটা ফ্লুইড থাকছে, যেটা আমার অ্যামনিওটিক ফ্লুইড, আর ফিটাসটা থাকছে সেটা হচ্ছে ফোর ওয়াটার। আর নিচের দিকে যে পার্টটা প্রেসারে বালজিং আউট হয়ে যাচ্ছে সেই পার্টটার মধ্যে যে লাইকারটা থাকছে সেটাকে ফোর ওয়াটার বলছে। দেন থার্ড ইজ ইফেসমেন্ট অফ সার্ভিক্স। ইফেসমেন্ট অফ সার্ভিক্স ব্যাপারটা হচ্ছে সার্ভিক্সটা ক্রমশ টেকেন আপ হতে থাকে। তোমরা যদি সার্ভিক্সটা প্র্যাকটিক্যালে দেখো তখন দেখবে যে সার্ভিক্সটা আস্তে আস্তে যে একটা লম্বাটে পার্ট থাকে সেই লম্বাটে পার্টটা আসলে ছোট হয়ে ক্রমশ উপরের দিকে উঠে যেতে থাকে, অ্যান্ড সার্ভিক্সের যে লেন্থটা আছে সেটা ক্রমশ শর্টেন্ড হতে থাকে। এই প্রসেসটাকে ইফেসমেন্ট বলছে। মাস্কুলার ফাইবার সার্ভিক্সের যেটা থাকে সেটা আপওয়ার্ডে পুলড হতে থাকে ক্রমশ, আর যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের যে পার্টটা আছে তার সাথে মার্জড হয়ে যায়। এই মার্জড হওয়ার জন্য সার্ভিক্সের লেন্থটা ছোট হয়ে যাওয়ার জন্য বেবি ডেলিভারিতে সুবিধা হয়। তো প্রাইমারি গ্রাভিডার ক্ষেত্রে ইফেসমেন্টটা ডায়ালেটেশন অফ সার্ভিক্সের ক্ষেত্রেই শুরু হতে থাকে, সেই সময় থেকেই দুটো একসাথেই হতে থাকে। মাল্টিপ্যারার ক্ষেত্রে সাইমালটেনিয়াসলি পরপর ওটা হতে থাকে। আর এক্সপালশন অফ মিউকাস প্ল্যাগ ইজ কল্ড বাই ইফেসমেন্ট। ইফেসমেন্ট হওয়ার পর থেকেই কিন্তু এক্সপালশন হতে থাকে মিউকাস প্ল্যাগের। ওকে, দেন বলবো সেকেন্ড স্টেজের কি কি ইভেন্টস আছে। সেকেন্ড স্টেজটাকেও আমি সুবিধার জন্য দুটো ভাগে ভাগ করেছি। ফার্স্ট অফ অল প্রোপালসিভ, সেকেন্ড ইজ এক্সপালসিভ। প্রোপালসিভ ফেজে কি হচ্ছে দেখে নিই। প্রোপালসিভ ফেজে সার্ভিক্সটা ফুল ডাইলেটেড হয়ে আসছে আমার ফার্স্ট স্টেজ থেকে। প্রোপালসিভ ফেজে এই ফুল ডাইলেটেশন থেকে বেবির হেডটা পেলভিক ফ্লোরে টাচ করছে, প্রোপালশন হচ্ছে বেবির হেডটা, সেই জন্য এটাকে প্রোপালসিভ বলছি। এক্সপালসিভ ফেজ ইজ দ্য ডেলিভারি ফেজ। এক্সপালসিভ ফেজে বেবির বডিটা এক্সপালশন হচ্ছে, সেই জন্য এটাকে এক্সপালসিভ ফেজ বলছি। দেন থার্ড স্টেজ অফ লেবারের ইভেন্টসে আসছি। থার্ড স্টেজ অফ লেবারে প্লাসেন্টার সেপারেশন হয়, আর সেই প্লাসেন্টাটা এক্সপাল্ট হয়ে যায়। এই কারণে এটাকে আমি প্লাসেন্টাল সেপারেশন এক্সপালশন ফেজও বলতে পারি অথবা থার্ড স্টেজও বলতে পারি। তো প্লাসেন্টাল সেপারেশনের কিছু সাইন্স আছে, কোন কোন সাইন্স দেখে আমি বুঝবো যে প্লাসেন্টাল সেপারেশন হয়েছে। প্লাসেন্টাল সেপারেশনে গাশ অফ ব্লিডিং হবে, যেহেতু প্লাসেন্টাটা সেপারেটেড হয়ে যাচ্ছে সেই এরিয়ার ব্লাডটা এক্সপেলড হয়ে যাবে, তাই জন্য একটা গাশ অফ ব্লিডিং হবে। পার্মানেন্ট লেন্দেনিং অফ কর্ড হবে, যে কর্ডটা আমার হাতে থাকবে সেই কর্ডটা একটা পার্মানেন্ট লেন্দেনিং হয়ে যাবে। তাহলে এই সাইন দুটো দেখে আমি বলতে পারবো যে প্লাসেন্টাটা সেপারেটেড হয়ে গেছে। আর প্লাসেন্টাল সেপারেশন দুভাবে হতে পারে, এক সেন্ট্রাল সেপারেশন হতে পারে, এক মার্জিনাল সেপারেশন হতে পারে। ওকে, দেন আসবো ফোর্থ স্টেজে। ফোর্থ স্টেজে আমি বললাম ফোর্থ স্টেজটা হচ্ছে একটা অবজারভেটরি স্টেজ। যে অবজারভেটরি স্টেজে ডেলিভারি 2 আওয়ার্স পর থেকে ম্যাটার্নাল সমস্ত ভাইটাল সাইন্স আর বেবির ভাইটাল সাইন্স আমি 15 মিনিটস অন্তর অন্তর নোট ডাউন করবো। আর যদি সেখানে কোনো ধরনের কোনো আপস অ্যান্ড ডাউনস থাকে তাহলে সেটা আমি আমার ফিজিশিয়ান যিনি আছেন তাকে আমি ইনফর্ম করব।
কারণ পিপিএইচ হওয়ার চান্স খুব বেশি থাকে ফোর্থ স্টেজে। তো সেই আমি ব্লিডিংটা লক্ষ্য করব যে ব্লিডিংয়ের অ্যামাউন্টটা কতটা আছে, সেটা দেখেও কিন্তু আমাকে নোট ডাউন করতে হবে। ওকে, তাহলে লেবার বললে আমরা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ এভাবে আমরা বলতে পারি। ইভেন্টসগুলো বললেও পরপর এভাবে বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে বলতে পারো। ওকে, থ্যাংক ইউ।